নমস্কার সকলকে, গানওয়ালার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো আমার মা আমার ভাষায় হলুদ ভাত রান্না করবে আর করবে মাংস। তো সেই জন্য মা সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে। এখানে আলু কেটেছে, এই হলো চাল ধুয়ে রেখেছে, মাংসটা সিদ্ধ করে নিয়েছে, টক দই, পেঁয়াজ, এখানে হলো গিয়ে লঙ্কা বাটা। মা এটা কি কি আছে একটু বলো। লঙ্কা বাটা, আদা বাটা, বাদাম বাটা, জিরে বাটা, রসুন বাটা আর ওই পেঁয়াজ আমরা খুব কমই দিই। চলুন তাহলে শুরু করা যাক। মা কিভাবে কি রান্না করছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মা রান্না স্টার্ট করে দিয়েছে। কি দিয়েছো এতে বলো। এতে দিলাম এই প্রথমে তো সাদা তেল দিয়েছো, সাদা তেল, লঙ্কা, তেজপাতা আর আদা দিলাম। চিটচিট করছে বলে একটু হলুদ দিয়ে দিয়েছি। মা এখানে চালটা দেবে, তাই তো? হ্যাঁ, মা দিয়ে দিল চালগুলো। মা চালগুলোকে ভেজে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবে। এই হলুদ ভাত রান্না করার পুরো রেসিপি ভিডিও আমি শেয়ার করেছি। আজকে সবটা একসঙ্গে করে একটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন মা তাহলে একটু ভেজে নিই। মা এতে দিল পরিমাণ মতো নুন। এবার মা দিয়ে দেবে একটু হলুদ আর দিচ্ছে চিনি। মা একটু মিষ্টি হবে। মা কিন্তু আজকে আলু বা মাংস কোনো কিছুই এতে দেবে না, শুধু ভাতটাই করবে আর আলাদা করে মাংস রান্না করবে। এটা কি দিচ্ছে? গোলমরিচ দিয়ে দিল, গোলমরিচ। এটা যে ভীষণ মানে একটু মিষ্টি মিষ্টিই খেতে হয়। সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছে চালের সঙ্গে। দিয়ে দিল মা একটু লঙ্কার গুঁড়ো। মা এবার ভালো করে মিশিয়ে নেবে, তারপরে দিয়ে দেবে প্রেসার কুকারে, তাই তো মা? প্রেসার কুকারে দুধ দিয়ে জল দিয়ে ফোটাচ্ছি। বাটা গরম মশলা দিই। আচ্ছা, মা দিয়ে দিল একটু বাটা গরম মশলা দিলাম না। এই যে এখানে জলের ভেতরে মা দিয়ে দিয়েছে দুধ। এর ভেতর মা আমুল দুধ দিয়েছে। আমুল দুধ দিলে টেস্টটা অন্যরকম। এর ভেতরেই মা দিয়ে দেবে এই চালগুলো। এই চালটা যে প্রেসার কুকারে দেবে সেটা আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না। চলুন তাহলে মা রান্না করুন। তেল দিয়েছি, আমি আলু কটা একটু ভেজে নিই। মা কড়াতে দিয়ে দিয়েছে সাদা তেল। এবার মাংসের জন্য আলুটাকে একটুখানি ভেজে নেবেন। মাংসটা তো মা সেদ্ধ করে রেখেছি, দেখালামই আপনাদেরকে। আলুগুলো ভাজা হয়ে গেছে, মা আলুগুলোকে তুলে নিচ্ছে। হালকা ওই তেলেই মাংস হ্যাঁ, সিদ্ধ করার পর মাংসগুলোকে ছোটো ছোটো লাগছে দেখতে। ঠিক আছে, কোনো ব্যাপার না, ঘরেই তো খাওয়া হবে। মা ওই আলু ভাজার তেলেই মাংসগুলোকে দিয়ে নিচ্ছে, হালকা একটু ভেজে নেবে। প্রথমে তো সিদ্ধ করে নিয়েছে, এরপরে হালকা একটু ভেজে নেবে। এই যে মায়ের মাংস ভাজা হয়ে গেছে, মা এবারে তুলে নিচ্ছে। এখানে মা মাংস আলু সব ভেজে রাখছে। হয়ে গেছে, এবারে রান্নাটা স্টার্ট করবে। মা ওই একই তেলে দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে মা দিয়ে দিচ্ছে রসুন। রান্নার ভিডিও করতে গেলে তেল ছিটকাচ্ছে, চোখে আসছে, ফোনে আসছে, কি মুশকিলে পড়া গেল। রান্নার ভিডিও যারা করেন তারা তো জানেনই, আর যারা করেন না, শুধু ভিডিও দেখে উল্টোপাল্টা কমেন্ট করেন, তাদেরকে বলবো একবার ভিডিওটা করবেন। রান্না আপনি ঝপাঝপ করে নিলেন, কিন্তু ভিডিও করার সময় সেই ঝপাঝপটা হয় না, তাই না মা? রান্না যে করে, যে ভিডিও করে সেই জানে। একদম। আমি আদা দিয়ে দিলাম। মা দিয়ে দিল লঙ্কা বাটা আর জিরে বাটা। আমার অ্যাকচুয়ালি ভিডিও করতেই ভয় লাগছে, এমনভাবে ছিটকাচ্ছে না। একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। মা দিয়ে দিল ধনের গুঁড়ো।
এবার আবার ভালো করে মা কষাবে, তাই তো মা? যেটা ছিল সেটা সব দিয়ে দিলাম। মা দিয়ে দিল গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো করা নেই আর, এখন আর গুঁড়ো করার সময়ও নেই, তাই যেটুকু ছিল সেটুকুই মা দিয়ে দিল। এবার মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ। একটু হলুদ না দিলেও হয়, আমি দিচ্ছি। আর নুন দিয়ে দিলাম, মা দিয়ে দিল চিনি চিনি। দিয়ে দিলাম। এবার মা কষাবে, তো মা কষিয়ে দিই বলো। চীনা বাদাম বাটা দিয়ে দিলাম। আর কিছু দিচ্ছি, ওকে আরও অনেক কিছু দেওয়া যায়। আর এতে টক দই পড়বে, টক দই পড়বে, একটু লঙ্কার সস পড়বে। ও লঙ্কার সস দেবে। কারণ টমেটো যেহেতু দিচ্ছি না, সেই জন্য তবে লঙ্কার সস দিলে না মাংসটা অন্যরকম খেতে লাগে। মা এবার এটাকে ভালো করে কষাবে। বাটির সব জল দিল মা। এই যে মায়ের মশলা কষানো হয়ে গেছে, এবার মা এতে দেবে দই। এই যে মা দিয়ে দিয়েছে দই। দই দেওয়ার পর এরকম দেখতে লাগছে। যা মশলা দিল সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু গ্রেভিটাই মনে হচ্ছে না কত মশলা, তাই না? এই যে মা এবারে দিয়ে দিচ্ছে মাংস সিদ্ধ করা জল, দিয়ে দিল মাংস সেদ্ধ করা জল। এটা ফুটে উঠলে মা তারপরে দেবে আলু আর মাংস। ঠিক বললাম না ভুল বললাম মা? খাও, দেখো, আমাকে বলতে হবে কেন? খাওয়ার সময় আমার ব্রেন খুলতি নাচ্ছি, তুমি তো সবই দেখছো। খাওয়ার সময় আমার ব্রেন ঘুমিয়ে থাকে, ভিডিও করার সময় আমার মন অন্য জায়গায় থাকে। জলে তো সাঁতার কাটা যাবে মা, যা জল দিলে। এই ঝোল যখন আমাকে দেখতে পাবা না, তখন কিন্তু আমার বলো না, মা একটু ঝোল করলে না, না সে তো বলবো, মাংস আলু ফুটবে না। না না সেটা আমার নাগরিক অধিকার। মাংসটা তো আমার ভাজা মাংস, নাকি আমি খাবো না তাই বলছে তুমি একা খাবে? তুমি আমার বাবার একমাত্র বউ, তোমাকে না দিয়ে খেলে ভগবান আমায় তো ক্ষমা আমার করবে খেতে না। গেলে তো আমার একটু জুস করতে হবে। ভিডিও রেকর্ডিং অন না করে বক 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 করেই যাচ্ছি, তুমি দিতে থাকো। ঝোল ফুটছে, মা এবারে একে একে দিয়ে দেবে মাংসগুলো। আর তো এই যে এরকম করে নারকেলের দুধ দিয়ে রান্না করে খাবি, সব কিছুতে নারকেলের দুধ আর নারকেলের দুধ। আমার মা নারকেল থেকে বেরোতেই পারে না। এই যে দিয়ে দিয়েছে ফুটুক। এই যে দেখুন এরকম দেখতে হয়েছে। ঝোল আর একটু যত সম্ভব টেনে নেবে, তাই তো মা? তুমি কি নামাবে? না না, এখন বেরিয়ে মা দিয়ে দিচ্ছে বাটা গরম মশলা। মা কড়াতেই রাখবে, তাই আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। সকলে ভীষণ 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 ভালো থাকবেন আর মজার মজার খাবার খেতে থাকবেন। সকলে ভীষণ 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 ভালো থাকবেন।